রাখছেন এবং সুবিধা অসুবিধা সম্পর্কে যদি একটু বলেন। এইটা রাখা মূলত একটু জোরে। 15 থেকে 20 দিন আগে রাখা। 15 থেকে 20 দিন 20 দিন আগে আগে রাখা। রাখছেন। এটা বাসায় কিন্তু পিস। এটা আমরা নিজেরা চাষের জন্য লাগাবো বীজ করার জন্য। এটা শুধু পিএইচ বীজটাই হবে। এইটার কোনো এটা তো মনে করেন কার্তিক মাসের কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? কার্তিক মাস পর্যন্ত আমরা কার্তিক মাসের শেষ পর্যন্ত আমরা সংরক্ষণ করবো। কার্তিক মাসের শেষ পর্যন্ত। শেষ কার্তিক পর্যন্ত। মাসের পরে আর রাখা যাবে না। রাখলেই রাখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে কার্তিক কিন্তু মাসের পরে লাগানোর লাগাবো, জন্যই- লাগানোর সময় যখন এসে যায় তখন এখান থেকে বাইরে করে বীজটা রোপণ করবো, লাগাবো। তাহলে এখন থেকে মোটামুটি 4 মাস 5 মাস সংরক্ষণ 5 মাস করা আপনি আরো বেশি করে রাখতে পারেন। যাবে। আচ্ছা, একটা মেশিনে কত মন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? এইটা হলো সম্পূর্ণ মেশিনের উপরে আর ধানের ক্ষমতা আর স্পেসের উপরে। তলে আপনি কি দিয়ে মাছাটা করছেন? মানে মাথাটা আছে হলো বাঁশের পাশে বাঁশের চটা একটু মোটা মোটা আকারে দিয়ে সাজায় ঘন ঘন এই দেওয়া লাগে, হাড়ি বাঁশের হাড়ি দিয়ে একখান করে ইট, মজবুত থাকে। হ্যাঁ একখান করে ইট পিছিয়ে দেওয়া লাগে সাইডে হ্যাঁ সাইড ওই বাঁশের উপরে হাড়ির উপরে যাতে বসে না যায়। 1.5 ফিট 1 ফিট 1.5 ফিট লম্বা করে ওর উপরে মাথা, হ্যাঁ মাথাটা ঠিক এতখানি শুরু ফ্লোর থেকে 7 থেকে 8 ইঞ্চি। মানে 8 থেকে 10 ইঞ্চি। 7 থেকে 8 ইঞ্চি। 7 থেকে 8 থেকে 8 ইঞ্চি। যে একটা ইটের দাম। তো যাই হোক, এটা ব্যবহার করে আপনি অনেক সুবিধা পেয়েছেন তো। হ্যাঁ আমি সুবিধা তো অবশ্যই আছে। তো নেওয়ার জন্য আগ্রহী হয়েছে, এই জন্য রাজশাহী থেকে আসছি। তবে কি নিব? হ্যাঁ নিতে আশা পারেন, নিতে পারেন আপনি, দেখছেন। কোনো অসুবিধা নেই। তো একটু বিদ্যুৎ বিল খরচ হবে বেশি। সেটা কেমন মাসে বিদ্যুৎ বিল আসে? মাসে আমার এটা আমার কিন্তু বাড়ির সাথে এটা একটা আসে। এটা ধরেন এর একটা মাসে মেশিনে আপনার 400-500 400 থেকে সর্বোচ্চ 500 টাকা আসবে 500 টাকা এইটাই। মাসে বিদ্যুৎ আর বিল। বড় মেশিনটা আসবে হলো আপনার 900 থেকে 1000 1000 টাকা। 1000 টাকা 400 মনেরটা। 400 আসলে আমার এই ভাই মোটামুটি রাজশাহী থেকে সরাসরি পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করে সেটা দেখার জন্য এবং সরাসরি এসে আমার এক কৃষক কাকার সাথে কথা বলে এরপরে মেশিন সংরক্ষণ করবেন। তো এই সরাসরি দেখার উদ্দেশ্যে আমার আশা আর কি এটা। আচ্ছা 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 মেশিনটা আসলে পেঁয়াজটা কিভাবে রাখে, আসলে সংরক্ষণ করে লাভবান হওয়া যায় কিনা। অবশ্যই তবে আপনি আপনি 100% আশা দিচ্ছেন তো যে এটা আমি বললাম একটা পেঁয়াজ পচবে না, গলবে না। ওই যেটা একটু মানে অপরিপক্ক যেটা থাকে নিয়ম পেঁয়াজটা ওইটা শুকায় শুকায় দেয়। পচবে না। না পচবে না, গলবে না। আচ্ছা, সেটা শুকালে ওজন কমবে, নষ্ট না হলে হবে। চকচকে এরকম চকচকে মাঠে যখন নিব এরকম চকচকে থাকে। তো ঠিক ভাই আছে, চাচা। আপনি এই ইটা খোঁজ পেলেন কিভাবে যে অমুক জায়গায় মেশিনটা বানায়? আপনি অনলাইনে আপনার বিজ্ঞাপন দেখে ওখান থেকে আপনার ঠিকানা নিয়ে তারপরে আপনার সঙ্গে তো ফোনে কন্ট্যাক্ট করে তারপরে গতকালকে রওনা দিয়েছিলাম। অন্য একটু কাজ ছিল, কাজ শেষে মনে করছি যে আপনার সঙ্গে দেখা করে পেঁয়াজও কোথায় সংরক্ষণ করেন সেটা দেখে, বাস্তবতা দেখে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নিব। ধন্যবাদ যাক, ভাই। এখানে দেখে আমার অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আশা করছি আমি নিব একটা মেশিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে এত দূর আপনাকেও থেকে ধন্যবাদ। আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।